আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট। আজকের ক্লাসে আমরা শিখব ইলেকট্রন বিন্যাস করা। তুমি আজকে যদি ক্লাস করো, যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস তুমি করতে পারবে একদম সহজে, সেটা 100 নাম্বার হোক বা যত বড়ই হোক না কেন। এই জন্য আমরা যে ট্রিক্সটা শিখাবো, জাস্ট মনোযোগ সহকারে দেখো ভাইয়া। তুমি একদম ইজিতে এটা মনে রাখতে পারবা ছন্দের মাধ্যমে। তুমি যে ছন্দটা মনে রাখবা, শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, দুইবার করে বলবা, ঠিক আছে? শোনো শোনো, প্রিয়া শোনো, প্রিয়া শোনো। এরপরে ডিপিএস করো, ডিপিএস করো। তারপরে লিখবা হচ্ছে এফডিপিএস করো, এফডিপিএস করো। খুবই সহজ আর মজার। এটা মনে রাখলে তুমি কিন্তু যে কোনো ইলেকট্রন বিন্যাস আরামসে করতে পারবা। অনেকেরই আসলে ইলেকট্রন বিন্যাস করতে সমস্যা হয়, তো ফার্স্ট একটু ফলো করো। এখানে তোমার লেখা আছে হচ্ছে শূন্য শূন্য প্রিয়া শূন্য, তাই না? তো এখানে আমরা যেটা করবো, শূন্য শূন্যতে জাস্ট এখানে এস লিখবো। এখানে তুমি দুইটা এস লিখবো, বুঝতে পারছো? শূন্যতে এস, শূন্যতে এস। তারপরে হচ্ছে পিয়া শূন্য, এই পিয়াতে হচ্ছে পি, আর শূন্যতে কি হবে? এস, পিএস। আবার পিয়াতে পি, শূন্যতে এস, তাহলে কি হলো? পিএস, পিএস। এরপর বলা আছে ডিপিএস করো, তাহলে এবার কি লিখবা বলো তো? ডি পি এস। আবার তুমি সেম জিনিসটাই লিখবা, ডি পি এস, ডিপিএস। তারপর লেখা আছে এফ ডিপিএস, এফ ডি পি এস। দেখো এফডিপিএস করো বলছে, এফডিপিএস করো। তো এটা আমরা দুইবার করে লিখবো, ঠিক আছে? এইটুকু কিন্তু আশা করি তোমরা বুঝে গেছো বাচ্চারা, নাকি বুঝো নাই বলো তো? তাহলে এফডিপিএস আবারও তোমার সেম ভাবে হবে এফডিপিএস। এইটুকু যদি তুমি লিখতে পারো বা এইটুকু যদি মনে রাখতে পারো, তুমি আজকে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবা খুবই সহজে। এরপরে তুমি যে বিষয়টা করবা, একটু ভালো করে মনোযোগ দাও। যে ফার্স্টে তুমি ওয়ান লিখবা, মানে সংখ্যাগুলো লিখবে, কোয়ান্টাম সংখ্যা যেটা বলা হয়। তো প্রথমটারে তুমি লিখবে হচ্ছে ওয়ান, তো এখানে আমি ওয়ান লিখে দিলাম। তারপরে দুইবার করে, মানে সবকিছু ডাবল ডাবল লিখবো, ঠিক আছে? তারপর লিখবো টু, দুইবার লিখবো। তারপরে থ্রি লিখবো দুইবার। তারপরে কি করবো বলতো? ফোর লিখবো দুইবার। এই সিরিয়ালটা বুঝো। তারপরে লিখবো ফোর দুইবার, আর ফোর এর পরে কত হবে? ফাইভ হবে। তো এই পর্যন্ত তো শেষই হয়ে গেল। তো এইভাবে তুমি পূরণ করে ফেলবা। তার মানে কি হলো? ফার্স্টে এটা লেখার পরে এখন তুমি পরবর্তীটা কি করবা? টু এর পরে কত হয়? থ্রি হয়, থ্রি লিখে দিবা। থ্রি এর পরে কত হয়? ফোর হয়, মানে সিরিয়ালে বসাই দাও। আবার থ্রি এর পরে কত হবে? ফোর। এখানে কত হবে? ফাইভ। ফোর এর পরে কত হবে? ফাইভ। এখানে কত হবে? সিক্স। তারপরে ফোর, এখানে হবে ফাইভ, এখানে সিক্স, এখানে কত হবে? সেভেন। তারপরে ফাইভ, সিক্স, সেভেন, এইট। তার মানে 8s পর্যন্ত। এই পর্যন্ত যদি করতে পারো, তুমি এইটুকু যদি বুঝো, তুমি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করবা একদম চোখ বন্ধ করে। আর ইলেকট্রন বিন্যাস তুমি কেমনে করবা? তো ফার্স্টে ইলেকট্রন ওয়ান এসে ঢুকবে, তারপরে টু এসে প্রবেশ করবে, তারপরে টু পি, তারপরে থ্রি এসে, তারপরে থ্রি পি, তারপরে ফোর এসে, ফোর এসে প্রবেশ করার পরে থ্রি ডি, ফোর পি, ফাইভ এসে, এই সিরিয়ালে, ঠিক আছে? ফাইভ এস পূর্ণ করে ফোর ডিতে পড়বে, তারপরে ফাইভ পি, সিক্স এস। এরপরে ফোরে ফাইভ ডি, সিক্স পি, সেভেন এস, ফাইভ এক্স, সিক্সটি, সেভেন পি, এইট এক্স। তাহলে ইলেকট্রনগুলো কিন্তু এই সিরিয়ালে প্রবেশ করে। তুমি সিরিয়ালটা যদি মনে রাখতে পারো, এটা তো মনে রাখা খুবই সহজ। তোমাকে ধরো বড় একটা মৌলের ইলেকট্রন বিন্যাস দিচ্ছে, তুমি জাস্ট এটা ভাববা, শূন্য শূন্য প্রিয়া শূন্য, প্রিয়া শূন্য, ডিপিএস করো, ডিপিএস করো, এফডিপিএস করো, এফডিপিএস করো লিখে এখানে তুমি এসপিডি এই সুন্দর করে বসায় দিয়ে এখানে তুমি কোয়ান্টাম সংখ্যাগুলো সিরিয়ালি লিখে ফেলবা। তাহলে তোমার কাজটা হয়ে গেল। চলো আমরা এখন যদি একটা বড় মৌলের ইলেকট্রন বিন্যাস করি, তাহলে কিভাবে করব? ধরো আমরা এখানে 54 নাম্বার যে মৌলটা আছে সেটার ইলেকট্রন বিন্যাস করব এই নিয়ম অনুসারে। তো ফার্স্টে আমরা যেটা করব, এখন তো আমরা জানি প্রথমত দেখো এখানে সিরিয়াল লেখা আছে যে ওয়ান এস, টু এস, টু পি, থ্রি এস। তুমি কিছু জানো না, তুমি সিরিয়ালে লিখবা ওয়ান এস, টু এস, এভাবে তুমি সুন্দর করে লেখো, ঠিক আছে? লেখো। আর আমরা লিখলাম ওয়ান এস, টু এস, টু পি, টু পির পর কত আছে? থ্রি এস, ওইখানে দেখে দেখে লিখবা। থ্রি এস এর পরে আছে তোমার থ্রি পি, তারপরে আছে ফোর এস, তারপরে আছে থ্রি ডি। আর তোমরা তো সবাই জানো যে এস অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন প্রবেশ করতে পারে, পি অরবিটালে সর্বোচ্চ 6টা, ডি অরবিটালে সর্বোচ্চ 10টা, এফ অরবিটালে সর্বোচ্চ 14টা ইলেকট্রন প্রবেশ করতে পারে। এর থেকে কম প্রবেশ করতে পারবে, বাট বেশি পারবে না, তাই না? তো আমরা এখন ইলেকট্রন গুলো বসাবো আর হিসাব করবো, ঠিক আছে? তো এখানে ওয়ান এস টু হবে, এস এর উপরে সর্বোচ্চ টু, এস এর উপরে সর্বোচ্চ টু, পি এর উপরে সর্বোচ্চ সিক্স, এস এর উপরে সর্বোচ্চ টু, পি এর উপরে সর্বোচ্চ সিক্স, এস এর উপরে সর্বোচ্চ টু, ডি এর উপরে 10। মানে আমার হাতে কিন্তু ইলেকট্রন টোটাল 54টা। সো আমি লিখবো, এই পর্যন্ত লেখে আসলে কয়টা হলো বলতো?
এই পর্যন্ত কিন্তু ৩০ টা ইলেকট্রন এখানে হইছে ৩০ টা। তাহলে আমার আরো প্রয়োজন কয়টা? ২৪ টা। তো 3D দেখো 3D এর পরে কে ছিল? দেখো তুমি 3D এর পরে কে আছে? 3D এর পরে কারে লিখবে তুমি? 3D এর পরে লিখবে হচ্ছে 4p রে। তো 4p রে আমরা পূর্ণ করে দিই। 4p6 তাহলে 36 টা হইলো। তারপরে তুমি এখান থেকে দেখে দেখে লিখবা। 4p এর পরে কে আসবে বলো তো? 5s আসবে। দেখছো? 4p এর পরে আসবে হচ্ছে 5s। তারপরে এখানে তুমি 5s ইলেকট্রন দিয়ে দিবা ২ টা। তো ভাইয়া 5s এর পরে কে আসবে? 4d আসবে। তো লিখে ফেলি আমরা এখানে 4d। 4d কয়টা দিব আমরা? ১০ টা দিব। দিলাম ১০ টা। তো এবার আমরা একটু গণনা করি। এই পর্যন্ত ৩০ টা ছিল, তাই না? তারপরে ৩০ এর পরে ফলো করো। এখানে ১০ এ ৪০, ৪০ আর এখানে তোমার হচ্ছে ৪৮ টা হইছে। তো 4d পূর্ণ হওয়ার পরে দেখো তো কোথায় যাবে? এবার যাবে 5p তে। 4d এর পরে কি আছে? 5p। তাহলে তুমি 5p তে কয়টা দিবে ইলেকট্রন বলো তো? 5p তে কয়টা দিবা? এখন তুমি টোটাল আগে হিসাব করবা আর তারপরে বসাবা। তো আমরা দেখো এই পর্যন্ত ছিল ৩০ টা। তারপরে হচ্ছে তোমার এই টোটালি হইলো ৪০ টা। এই ১০ টা দিয়ে ৪০ টা। আর এখানে আছে ৮ টা। তাহলে ৪০ যোগ ৮ ৪৮ টা। ৪৮ টা হইছে না বলো তো? তাহলে এই পি এ তুমি সর্বোচ্চ কয়টা দিলে তোমার ৫৪ হবে? এখানে যদি আমরা ৬ টা দিই তাহলে কি হবে? ৫৪ হবে। তাহলে কি হলো আমার? টোটাল ৫৪ নাম্বার মৌলের ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। তুমি যত বড় ইলেকট্রন বিন্যাসই আছে না, সেটা তুমি এই নিয়মে করতে পারবা। একদমই সহজ হিসাব, বুঝতে পারছো? তুমি ৮০ নাম্বার ৯০ নাম্বার যেকোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করো। তো আমরা এই ইলেকট্রন বিন্যাসটাকে আরো শর্টকাট ফরম্যাটেও শিখবো। তোমাদের সামনে ক্লাসগুলোতে শিখাবো মৌলের পর্যায়বৃত্ত ধর্মতে। তো আশা করি তোমরা ইলেকট্রন বিন্যাস বুঝতে পারছো। এখন তোমরা নিজেরা যেটা করবা, এখন তুমি যদি চাও এটাকে সাজায় লিখতে পারো। মানে এটাই তোমার রিয়েলি নিয়ম ইলেকট্রন বিন্যাস করা। ইলেকট্রনগুলো এভাবে প্রবেশ করে। এই টাইপের ম্যাথ তোমাদের করতে হবে। অনেক সময় বই গাইডে দেখবে সাজানো আছে, মানে 1s 2s 2p, আবার 2p 3s লেখা আছে 3p 3p এর পরে কি করছে 3d কে তারা এখানে লিখছে আগে, মানে সিরিয়ালে লিখছে। এটা সিরিয়াল করে পরে তুমি লিখলে সমস্যা নাই। মানে ইলেকট্রন তোমার আসলে রিয়েলি হবে এইভাবে, বাট তুমি চাইলে পরে সিরিয়ালি লিখতে পারো। তো আশা করি তোমরা ইলেকট্রন বিন্যাস গুলো বুঝতে পারছো, ক্লিয়ার কিনা? আচ্ছা তোমরা একটা কাজ করো, ৬০ নাম্বার মৌল আর হচ্ছে তোমরা ৭৫ নাম্বার মৌলের ইলেকট্রন বিন্যাসটা করে আমাকে জমা দিবে, আমি দেখবো। এই দুটো তোমাদের এইচডব্লিউ থাকলো।